হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সকালবেলা দেখতেই পাচ্ছ একটা পুজোর ভিডিও। এটা ছিল নীলষষ্ঠীর দিনের ভিডিওটা এডিট করার সময় হয়নি আর দেরি হয়ে গেছে তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে। সকালবেলা রেগুলারের প্রতিবারের মতনই আমি যেমন স্নান করে ঠাকুরের সব ফল কেটে ঠাকুরকে স্নান করিয়ে গুছিয়ে রেগুলারের পুজোটা আমি সকাল সকালই করে ফেলি। তারপরে যখন জল ঢালার সময় হয় জল ঢালি, বা বাকি যেমন শিবের পুজো সবাই করে আমিও সেটাই করি। কিন্তু সবার আগে স্নান করে ঠাকুরের কাজটা করতে আমার, বিশেষ করে পুজোর দিনে, বছরের 8-5টা দিন আমার হয়ে ওঠে না, নানান রকম সকালবেলা ব্যস্ততা থাকে। আর প্রত্যেকটা পুজোতেই আমার কেমন যেন একটু ভালো লাগা থাকে, জানো তো। একটা সময় বড়রা আমার বাড়িতে, যেহেতু ছোট্টবেলা থেকে আমি দুর্গাপুজো হতে দেখেছি, আমার ঠাম্মাকে ছোট্টবেলা থেকে দেখেছি নৈবেদ্যি সাজাতে, ঠাকুরকে কীভাবে সাজাতে হয় সেইভাবে দেখতে, তারপরে দেখেছি আবার মাকে। তাই ছোট্টবেলা থেকেই একটা মনের মধ্যে ছিল আমি ঠাকুরকে খুব সুন্দর করে সাজাবো, খুব সুন্দর করে নৈবেদ্যি সাজিয়ে খেতে দেবো, খুব সুন্দর করে পুজো করব। তো সেটাই আস্তে আস্তে মানে যত সময়ের সাথে সাথে সেটাই করতে শিখেছি, বা যতটুকুনি পারি সেটাই শেয়ার করি। আর আমরা সবাই জানি, সব মায়েরাই এই দিনটা সন্তানের মঙ্গল কামনায় পুজো করেন, উপবাস করেন, যে যেরকম যার সামর্থ্য সেরকম অনুযায়ী ঠাকুরকে ভোগ নিবেদন করেন। আমিও সেটাই করেছি। আর এই যে দেখছো সকালবেলা স্নান করিয়ে শিবকে রেখে দিয়েছিলাম, পরে আমি আবারও যেমন জল ঢালার সময় জল ঢেলে মালা পরিয়ে সব কিছু করি। আর এই যে আমার গোপালও রয়েছে বাড়িতে, তাই সে তো একটা ছোট্ট মানুষ, তাই সবার সঙ্গে সঙ্গে তারও অভিষেক হবে না, তাকেও সুন্দর করে স্নান করা হবে না, সেটা কি হয়? তো সেটাও করছি। এই পুজোর দিনগুলো আমার বেশ মনটা ভালো থাকে, জানি না কেন। অন্য আর 5টা কাজের থেকে আমি এই কাজটা সব থেকে ভালোবেসে করতে ভালোবাসি। কারণ কি জানি, এই সময়টা একটা মনের ভেতরে অদ্ভুত আনন্দ কাজ করে। দেখো আমার জল ঢালা হয়ে গেছে সন্ধ্যেবেলায়, তারপরে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে ধূপবাতি দিয়ে আজ এই দেখো আমার গোপালকে লাল রঙের একটা সুন্দর জামা পরিয়েছি। দেখতেই পাচ্ছ পুরো ঠাকুরের আসনটাকেই আমি আমার মনের মতন করে সাজিয়েছিলাম। আর বাইরে এখন আমি যখন এডিট করতে বসেছি প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে, আর এত আওয়াজ আসছে, কি আর করা যাবে। এই সব করে সন্ধ্যেটা দেওয়ার পরেই আমি চলে গেছিলাম এই যে মহামায়া মন্দিরে। প্রচণ্ড ভিড়, কাছে যেতে পারছি না, ঠাকুরের মুখও দেখা যাচ্ছে না। এখানে শনিবার এই শিবের নীল পুজোর যে বাতি জ্বালানো হয় এইখানেই জ্বালানো হয়েছে। সবাই আমি যেমন নমস্কার করছে, আমিও তাই ভিড়ের মাঝে একটু নমস্কার করলাম, করে ঠাকুরকে পুজো দেওয়ার পরেই আমি চলে এলাম এই মন্দিরটার পেছনেই বেশ সুন্দর একটা মেলা বসে, সেই মেলাটা দেখতে। প্রত্যেক বছরেই এখানে আমি একটু করে আসি। বহু আগে একবার তোমাদের সঙ্গে আমি একটা ফুল ভিডিও শেয়ার করেছিলাম, এবার আবারও করছি। এই যে আমার সঙ্গে মৌমিতা আসছে, করছি কারণ আমার এক ভাই বলেছেন যে কিভাবে নীলের পুজো আনন্দ করো, সেটা ও কোনো দিন দেখেনি। তাই আমি ভাবলাম যে এই দেখো দূর দূর থেকে সব ছোট ছোট জিনিস নিয়ে আসে, বাচ্চাদের খেলনা, নানান রকম জিনিস। একদম মনে হয় এক ধাক্কায় সেই ছোট্টবেলাটায় ফিরে যাই। এরকম ধরনের মেলা কলকাতা শহরে কমই দেখা যায়। তারপরে এই দেখো নানান রকমের সব খাবার দাবার। অদ্ভুত ব্যাপার কি জানো, এই নীলের মেলাটা মাত্র একদিনের জন্যই বসে, কিন্তু যেহেতু আমরা নীলের উপোস করি, কোনো খাবারই আমরা এখান থেকে খেতে পারি না, শুধুমাত্র দেখে মনের শান্তি করে। আর একটু এই দেখো নানান রকমের বাচ্চাদের গল্পের বই, গোপাল ভাঁড়, ছোট্ট ছোট্ট গীতা, নানান রকম বঙ্কের গোষ্ঠী। আজ এখানে আমার এই পুজোর ভিডিও বা এই মেলাটার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকে এখানেই শেষ করলাম, টাটা।